আসসালামু আলাইকুম। আলোর প্রবাসীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে, এই মুহূর্তে আমার মনে হয় যে বাংলাদেশ নয়, বিশ্বেরই সবচেয়ে আলোচিত বিষয় এই বছর কে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আমার মনে হয় কে পেয়েছেন তার চেয়ে বেশি আলোচিত হচ্ছে কে পাননি সেটি নিয়ে। কারণ হচ্ছে, এবছর শান্তিতে নোবেল পুরস্কারের অন্যতম দাবিদার ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকেই এই পুরস্কারের জন্য একজন যোগ্য দাবিদার হিসেবে নানাভাবে উপস্থাপন করেছেন। এবং এবছরেই আফ্রিকান নেতারা যখন তার সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রে, তখন তার সাথে যখন বৈঠক করেন, তখন তারা বলেছিলেন যে শান্তিতে নোবেল পুরস্কারের অন্যতম দাবিদার ডোনাল্ড ট্রাম্প। তবে ইউরোপিয়ান নেতারা বলেছিলেন তিনি যদি পুরস্কার পেতে চান তাহলে তাকে গাজা যুদ্ধ অবশ্যই থামাতে হবে। যদিও এই গাজা যুদ্ধ অবশেষে হয়তো একটি বিরতিতে চুক্তিতে এসেছে, কিন্তু নোবেল কমিটি জানিয়েছে যে সিদ্ধান্তটি আসলে পুরস্কার বিজয়ের সিদ্ধান্তটি তারা তার আগেই নিয়েছেন, তার আগেই ফয়সালা হয়ে গিয়েছে যে এবছর শান্তিতে নোবেল পুরস্কার কে পাচ্ছেন, অর্থাৎ 2025-এর শান্তিতে নোবেল বিজয়ীর যে নামের যে ঘোষণা সেটি তারা আগেই সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনার আগেই। কাজেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে যেভাবে দাবি করেছিলেন যে তিনি জাতিসংঘের ভাষণে বলেছিলেন অন্তত 8টি যুদ্ধ তিনি থামিয়েছেন, যদিও অনেকের বিবেচনায় একমাত্র ইসরায়েল এবং ইরানের যুদ্ধ 12 দিনের যে যুদ্ধ ছিল সেটি থামানোতে ট্রাম্পের একটি বড় ভূমিকা ছিল। এর বাইরে যেসব যুদ্ধ থামানোর বিষয়টি তিনি দাবি করেছেন, তিনি তার সাথে তার সংশ্লিষ্টতা কিংবা তার অবদান ভূমিকা ততটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন না। বিশেষ করে ভারত পাকিস্তানের যুদ্ধ যখন থেমেছিল, তখন কিন্তু ভারত এক অর্থে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার মাধ্যমে এই যুদ্ধ থেমেছিল। সেটি কিন্তু কার্যত তারা ওইভাবে স্বীকৃতি দেয়নি, অস্বীকার করেছিলেন। কাজেই এই বিষয়গুলো হয়তো নোবেল কমিটিরও বিবেচনায় ছিল, এবং তারা সেই বিবেচনাতেই এই বছর যারা প্রার্থী ছিলেন, যারা নোবেল পুরস্কারের দাবিদার ছিলেন, তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়েছেন। এবং আপনারা হয়তো ইতিমধ্যেই তার নাম জেনে গিয়েছেন। যারা জানেন না কিংবা জানেন তাদের সবার জন্যই বলছি, এবছর শান্তিতে নোবেল পুরস্কার 2025 পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা। তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। এবং শুক্রবার বেলা 11টায়, বাংলাদেশ সময় বেলা 3টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবং এই নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস প্রচেষ্টা এবং ন্যায্য ও শান্তিপূর্ণভাবে স্বৈর শাসনের উৎখাত করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের জন্য মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবং এই পুরস্কারের পেছনে আরো যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে ওয়েবসাইটে, যেটি বলেছে নোবেল কমিটি, 1 বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো। তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি দেশেই আছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সৃষ্টি করেছেন এবং ভেনেজুয়েলায় সামরিকরণের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় ছিলেন অটল, সেটি বলছে নোবেল কমিটি। এবং তারা বলছে, স্বৈর শাসকেরা যখন ক্ষমতা দখল করে তখন যারা স্বাধীনতা রক্ষায় সাহসী ভূমিকা রাখেন তাদের চিহ্নিত করা এবং তাদের উদ্দীপনা ও প্রতিরোধকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই স্বীকৃতি এবং তাদেরকে চিহ্নিত করে উদ্দীপনা দেওয়াটাই নোবেল কমিটির কাছে এবছর শান্তি পুরস্কার দেওয়ার সবচেয়ে প্রায়োরিটি বিষয় বলে তারা মনে করেছেন, এবং সে কারণেই তারা এই পুরস্কারটি দিয়েছেন। এবং এই 58 বছর বয়সী মাচাদো শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন শিল্প প্রকৌশলীও। ভেনেজুয়েলায় যখন 2024 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি সেটি পারেননি। তখন যিনি বিরোধী দলীয় নেতা ছিলেন এডমান্ডো গঞ্জালোস, তাকে তিনি সমর্থন দিয়েছিলেন।
কিন্তু প্রকৃতপক্ষে আহ, এই যে নির্বাচনের ফলাফল, তাতে এডমান্ডো গঞ্জালেস জয়ী হতে পারেননি। ভোটের ফলাফল প্রকাশের পর তার বাতিলের দাবিতে ভেনেজুয়েলা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মাদুরোর কঠোর হাতে সেই বিক্ষোভ দমনের পথে হাঁটেন। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং এই যে জীবনের ঝুঁকি থাকার কারণে আত্মগোপন করেন মারিয়ানা মাচাদো। তিনি আত্মগোপনে থেকেই তার যে গণতন্ত্রের যে লড়াই, যে অধিকার আদায়ের লড়াই, সেটি তিনি অব্যাহত রাখেন এবং সেই কাজের স্বীকৃতি হিসেবেই কিন্তু তাকে এই বছর এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তো এই বছর এই পুরস্কারটি যেসব বিবেচনায় দেওয়া হয়েছে সেটি নিয়ে হয়তো আলোচনা সমালোচনা যতটুকুই থাকুক, নিশ্চয়ই নোবেল কমিটি সেই তারা সঠিকভাবেই বিবেচনা করে সেই পুরস্কারটি দিয়েছেন। কিন্তু শান্তিতে নোবেল বিজয়ীর যে দাবিদার ছিলেন, এক অর্থে অনেকেই বলেন যে খ্যাপাটে প্রেসিডেন্ট, পাগলাটে প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার অনেক কাজ নিয়ে অনেক আলোচনা যেমন আছে, সমালোচনা আছে, বিতর্ক আছে এবং তিনি এবার নোবেল পুরস্কার পাওয়ার জন্য বেশ উদ্গ্রীবও ছিলেন। তিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্যে বলেছেন তিনি নোবেল বিশ্বে শান্তি বজায় রাখার জন্য কি কি কাজ করেছেন এবং তার কেন এই পুরস্কার তিনি পেতে পারেন। তার চেয়ে বড় বিষয় আরেকটি বিষয় তিনি যে সমালোচনার জন্ম দিয়েছেন, যে দুই একদিন আগে তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিছু না করার জন্যই নাকি এই পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ বারাক ওবামা ক্ষমতায় আসার 11 মাসের মাথায় যখন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন এটি নিয়ে ওই সময় অনেক সমালোচনা ছিল। তো মার্কিন প্রেসিডেন্ট সেই সূত্র ধরেই বলেছেন যে কিছু না করার জন্যই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এবং সেটির উদাহরণ হচ্ছেন বারাক ওবামা। তো মার্কিন ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই করেছেন, তো কাজেই সেই পুরস্কারটি নিশ্চয়ই তার ঘরে যাওয়ার কথা, কিন্তু সেটি তিনি পাননি। তো এই বিষয়ে ইতিমধ্যেই হোয়াইট হাউস থেকে একটি প্রতিক্রিয়া এসেছে। তো সেই প্রতিক্রিয়া যাওয়ার আগে আমি পাঠকদের এই যে সংবাদটি এসেছে, যারা এই সংবাদটি পড়েছেন, নোবেল শান্তিতে কার নাম বিজয়ী ঘোষণা করা হয়েছে, সেখানে একজন লিখেছেন নোবেল শান্তিতে নোবেল বন্ধ করতে হবে, আরেকজন লিখেছেন কতটুকু সঠিক হয়েছে বলতে পারবো না, তবে ট্রাম্প পায়নি এতে খুশি হয়েছি, কেন এবং কারা ট্রাম্পকে মনোনীত করেছে সেটাও জানি না, তবে এবার বিতর্কের সূত্রপাত হয়নি এবং হবেও না। আরেকজন লিখেছেন নরওয়ের বিরুদ্ধে ট্রাম্প এখন কি সিদ্ধান্ত নেয় এটি এখন দেখার বিষয়। আরেকজন লিখেছেন ট্রাম্পের কি হবে। আরেকজন পাঠক লিখেছেন মাচাদোকে প্রাণ ঢালা অভিনন্দন, এই পুরস্কার পৃথিবীর গণতন্ত্রকামী মানুষদের উৎসাহিত করবে। আরেকজন পাঠক লিখেছেন আবারও ডিপ স্টেট, অতি শীঘ্রই বাংলাদেশের মতো অবস্থা হবে ভেনেজুয়েলার, কায়দা করে দেওয়া হয়েছে, আফসোস করে লিখেছেন গণতন্ত্র। তো যাই হোক, এইগুলো পাঠকের প্রতিক্রিয়া, তারা তাদের মতবাদ ব্যক্ত করেছেন, তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের নোবেল পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউসও প্রতিক্রিয়া জানিয়েছে এবং সেই প্রতিক্রিয়ায় যেটি তারা বলছে যে মার্কিন প্রেসিডেন্টের যে 8টি যুদ্ধ বন্ধ করার যে কথাটি বলছিলাম, সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছে। সেই বিষয়টি উল্লেখ করে তারা যেটি বলতে চেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সার্বিয়া কোসোভোর মধ্যে উত্তেজনা কমাতে বড় একটি চুক্তি করার কৃতিত্ব দাবি করেছেন, যদিও সেই চুক্তির অনেক শর্তই কখনো কার্যকর হয়নি, যেটি আসলে আমি একটি সংবাদের কথা বলছিলাম। কিন্তু এসব কিছুর পরেও ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেয়ং এক্সে এক পোস্টে নোবেল কমিটির সমালোচনা করেছেন। চেয়ং এক্সে এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের মানবিক হৃদয় রয়েছে, তার মতো আর কেউ কখনো আসবে না এবং শুধুমাত্র তার ইচ্ছা শক্তি দিয়ে তিনি পাহাড়কেও টলিয়ে দিতে পারেন, যেটি চেয়ং লিখেছেন। এবং চেয়ং আরো লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। আর এই বিষয়ে ট্রাম্পকে যে নোবেল দেওয়া হয় না, সেটি বিষয়ে যে নোবেল কমিটির বক্তব্য সেটি হচ্ছে যে শান্তি পুরস্কার জয় নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে আকাঙ্ক্ষা ব্যক্ত করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ভার্টনে ফ্রিডনেস বলেন, তারা শুধু আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফ্রিডনেস আরো বলেন, আমরা প্রতি বছর হাজার হাজার চিঠি
চিঠি পাই যেখানে মানুষ বলতে চান কোনটি তাদের জন্য শান্তির পথ তৈরি করে। এই কমিটি এমন একটি ঘরে বসে যা সব পুরস্কার বিজয়ীদের প্রতিকৃতিতে পূর্ণ এবং সেই ঘরটি সাহস ও সততায় পরিপূর্ণ। অর্থাৎ সেই ঘরে বসে তারা যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি তারা বলছেন যে সঠিক, এবং তারা যে যার নামে এই পুরস্কার আলফ্রেড নোবেল, তার কাজ এবং ইচ্ছার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এটি নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। ইতিমধ্যে হোয়াইট হাউস যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটি হয়তো অনেক প্রশ্নের জন্ম দিবে, অনেক সমালোচনা হবে, কিন্তু তারা বলছেন এ নিয়ে আসলে প্রশ্ন করার কিংবা বিতর্ক করার মতো কোনো সুযোগ নেই। তারা যেভাবে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়েছেন। কিন্তু তারপরেও যেটি প্রশ্ন হচ্ছে যে আমি বলছিলাম অনেকের কাছেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একজন খ্যাপাটে পাগলাটে প্রেসিডেন্ট এবং তিনি অনেক কিছুই করতে পারেন। ব্যক্তিগতভাবে তার হয়তো এই প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে কি প্রতিক্রিয়া আসে, এমনকি নরওয়ের সরকারও অনেকটা উদ্বেগের মধ্যে আছেন যে এই প্রতিক্রিয়ার পর কি ধরনের পুরস্কার ঘোষণার পর কি ধরনের প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আসে, কিংবা নরওয়ে কি কোনো নিষেধাজ্ঞার তালিকায় চলে যায় কিনা, কিংবা শুল্ক আরোপ করা হয় কিনা, অথবা নোবেল কমিটির বিষয়ে আরো জোরে সোরে কোনো বিতর্ক তৈরি করা হয় কিনা, সেসব উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আছে। এবং আমার কাছে মনে হয় যে নোবেল শান্তি পুরস্কারের যে আলোচনা সমালোচনা এই বছরই আমার কাছে যেটি মনে হচ্ছে, আমি এ পর্যন্ত যতগুলো দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এই বছর। অর্থাৎ কে নোবেল পেয়েছেন তার চেয়েও বেশি আলোচনার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন পাননি। তো নোবেল কমিটি যেটি বলেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে যারা কাজ করছেন তাদেরকে উৎসাহিত করার জন্যই তারা এই পুরস্কার এই বছর দিয়েছেন মাচাদুকে। এবং আমরাও আশা করি সারা বিশ্ব জুড়ে যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছেন তাদেরকে এই পুরস্কার উৎসাহিত করবে। বিশেষ করে বাংলাদেশে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তো বাংলাদেশে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নিশ্চয়ই এই পুরস্কার থেকে আরো বেশি অনুপ্রেরণা পাবেন, এবং বাংলাদেশের যারা লড়াই সংগ্রাম করে যাচ্ছেন গণতন্ত্রের জন্য তারাও উৎসাহিত হবেন, এবং আগামী দিনে বাংলাদেশ একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তাদের যাত্রাকে আরো সুসংহত করবে, আমরা সেটি বিশ্বাস করি। এবং আলোর প্রবাসের পক্ষ থেকে এবছরে যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তাকে অভিনন্দন জানাই, এবং তার মাধ্যমে সারা বিশ্বের গণতান্ত্রিক লড়াই আরো সুসংহত হবে সেটি আমরা প্রত্যাশা করি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।